আমার চাকরি সব আল্লাহর কথা বিপক্ষে গেলে সব বাদ, আমার কাছে সবচেয়ে গুরুত্বকে জোরে বলেন জোরে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস, যুবকেরা মন দিয়ে শোনো, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস কেবলমাত্র ইসলামের দাওয়াত শুরু হয়েছে। হযরতে সাদ তিনি বলেন, আমি রাত্রিবেলায় ঘুমের মধ্যে দেখি অন্ধকার সাগরে আমি হাবুডুবু খাচ্ছি। হঠাৎ দেখলাম আকাশে একটি চাঁদের মতো আলো ঝলমল ঝলমল করছে, ওই চাঁদের আলোটা আমাকে গাইড করছে। আমি আস্তে 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 করে সেটাকে ফলো করলাম। ফলো করে করে পাহাড়ের গিরি পথ বেয়ে বেয়ে এমন একটা ঘরে পৌঁছলাম। ওই জায়গায় দিয়ে দেখি আমার আগে আবু বকর, হযরতে আলী, ওসমান, জায়েদ বিন হযরতে জায়েদ, তিনজন আমার আগে সেখানে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, মুসলমান ভাইরা, মা বোনেরা, হযরতে সাদ বলেন আমি স্বপ্ন দেখি সকালবেলায় ঘুম ভাঙলো। ঘুম থেকে ওঠার পরে ওই রাতে দেখানো রাস্তাকে অনুকরণ করে আস্তে আস্তে করে আমি ওই বাড়িতে গিয়ে বসলাম। ওই বাড়িটা ছিল যায়েদ ইবনে আরকাম ইবনে আরকামের বাড়ি। হযরতে সাদ বলেন ওই ঘরে গিয়ে স্বপ্নে যে তিনজনকে দেখেছিলাম, আবু বকর এবং আলী এবং জায়েদ, তিনজন ছাড়া আর কেউ আমার আগে সেখানে পৌঁছে না। আমার ভাইরা, হযরতে সাদ বলেন আমি বিশ্ব নবীর কাছে হাত দিয়া কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হযরতে সাদ বলেন ঈমানটা এনে, কালিমাটা এনে কেবলমাত্র আমি আমার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর মা ছিলেন বৃদ্ধা, মাকে বড় মোহাব্বত করতাম, ভালোবাসতাম। হযরতে সাদ বলেন মা আমাকে ডাক দিয়ে বলে, সাদ শুনলাম তুমি নাকি কালিমা পড়েছো, ঈমান এনেছো। সাদ বলে হ্যাঁ মা, আমি ঈমান এনেছি। সাদের মা ডাক দিয়ে বলে, সাদ, ও সাদ, ঈমানটা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। সাদ বলে মা, কলিজা দিয়ে আপনাকে ভালোবাসি, কিন্তু জীবন দিয়ে দিব, কালিমা ছাড়তে পারি না। আমার ভাইরা, সাদের মা বৃদ্ধা মা, এবার তিনি শপথ করে বসলেন, সাদ আমি আমার রবের নামে শপথ করে বলি, লাত মানাতের নামে শপথ করে বলি, তুমি যদি ঈমান না ছাড়ো, আল্লাহর ওই শপথ করে বলছি, এক ফোঁটা পানি আর একটা দানাও আমি আমার পেটের ভিতরে দিব না, না খেয়ে মারা যাব। তুমি যদি ঈমান না ছাড়ো, একটা খানাও আমি গ্রহণ করব না। আমার যুবক ভাইরা, সাদ ডাক দিয়ে বলে মা, ও মা, আপনাকে কলিজা দিয়া ভালোবাসি, কিন্তু আম্মা আপনি যেহেতু কঠোর অবস্থানে, মা শুনে রাখেন, আপনার বডির ভিতরে আল্লাহ একটা জীবন দিয়েছে, একটা নয়, আল্লাহ যদি আপনার বডিতে 1000টা জীবনও দিত, 1000 জীবন যদি আপনি না খেয়ে না পান করে মারা যেতেন আর ঈমান ছাড়তে বলতেন, ওগো মা কসম করে বলি, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তাম না। আমার ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হ্যাঁ গোলাম, সবাই মনে রাখবেন, আল্লাহর পরে এই দুনিয়াতে সবচেয়ে অনুগত করতে হয় মা বাবার। সবচেয়ে অনুগত করতে হয় কার? জোরে বলেন কার? আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আল্লাহর পরে সবচেয়ে অনুগত করতে হয় মা বাবার। আল্লাহ ডাক দিয়া বলে, শোনো শোনো, ভালো করে মনোযোগ দিয়ে বলবেন। আল্লাহ বলে, শোনো শোনো, ওই মা বাবাও যদি ওয়া ইন জাহাদাকা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। আল্লাহ ডাক দিয়ে বলে, ওই মা বাবাও যদি আমার সাথে শিরক করতে বলে, আমার বিপক্ষে যেতে বলে, ফালা তুতি'হুমা। আল্লাহ বলে, ওই মা বাবার কথাও মানা যাবে? তাহলে নাই যাবে। আমাকে এবার আপনারা সবাই জোরে মোহাব্বত নিয়ে আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহর পরে সবচেয়ে বিধান যার মানতে হয় মা বাবা,
ওই মা বাবাও যদি আল্লাহর বিপক্ষে যেতে বলে, আল্লাহ বলে ফালা তুতিহুমা, ওই মা বাবার অনুসরণ করা যাবে। সুতরাং আপনার চাকরি করতে গিয়ে আপনার যদি বস বলে তোমাকে সুদ খাওয়া লাগবে, ঘুষ খাওয়া লাগবে, দাড়ি কামাইতে হবে, বেপরদায় চলতে হবে, আল্লাহর কসম কোন ইমানদার সেটা মানতে পারে? কথা বলে না কোন রাজনীতিবিদ যদি রক্ত চক্ষু দেখিয়ে আমাদেরকে বলে হক বলা যাবে না, কোরআন মানা যাবে না, ইসলামের পক্ষে থাকা যাবে না, কোন ইমানদার মুসলমান ফাঁসির কাস্টে ঝুলতে পারে, ঈমানের সাথে কম্প্রোমাইজ করতে পারে? মুসলমান কখনো যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে ঈমান হেফাজতের জন্য, মুসলমান রক্ত দিতে রাজি আছে? মুসলমান মুসলমান ভাইরা শোনো, তোমাদেরকে বলি, বাংলাদেশের ভাগ্যাকাশে কালো মেঘ জমে আছে, চতুর্পার্শ্বে ইন্ডিয়া। তারা চাচ্ছে মায়ানমারকে যেমন মুসলমানদের উৎখাত করে দিয়েছে, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা ঘরে ই বাংলা, জি বাংলা, স্টার জলসা, ইন্ডিয়ান সংস্কৃতি ঢুকায়া মুসলমানদের ঈমান হরণের চেষ্টা চলছে। কথা বলে না ঠিক কিনা বলো? একজন আলেম হক কথা বললেই বলে জঙ্গিবাদী, সন্ত্রাসী, উগ্রবাদী, কোরআন হাতে নিলে বলে জিহাদি। আমি বলি না না, ওলামায়ে কেরাম এবং ঈমানদাররা ঈমানের জন্য রক্ত নয় হাজারবার জীবন দিবে, ঈমান ছাড়তে পারে না। মুসলমান হাজারবার কেন, কোটিবারও যদি জন্ম হয় ঈমানের জন্য জীবন দিতে রাজি আছে মুসলমান? দুটো হাত উঁচু করে বলো না আল্লাহ, আওয়াজ দিয়ে ডাক দাও আল্লাহ, চিৎকার দিয়ে আল্লাহ আমাদেরকে ঈমান ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুনে রাখেন আমাদের রব কে, জোরে বলেন কে কে? আল্লাহ বলে ভয় নাই, ভয় নাই। আল্লাহ বলে শোনো, ঈমানওয়ালা যদি হতে পারো তবে কখন? আমরা যারা বলি আমাদের রব একমাত্র কে, আল্লাহ বলে দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ বলে যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, বলেই ক্ষান্ত হয় না, সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপরে অটল অবিচল থাকে। যারা বলে রব আল্লাহ, এখান থেকে সরে না। মনে রাখবেন, ঈমানদার যারা আরে একটু সামান্য ঠাসঠুস করলেই ঈমান ছেড়ে পালায় না। কথা বলে না, এদেরকে ভয় দেখায়, রক্ত চক্ষুর ভয় দেখালে হয় না। শুনুন, হায় হায় বেলাল, আমি মাঝে মাঝে যাই, বেলাল কি নির্যাতন! আল্লাহ, আমি যখন এই ঘটনাগুলো আলোচনায় আসি টিকতে পারি না। বেলালকে গোলাম, যুবকেরা তরুণেরা তোমাদেরকে শোনাই, বেলাল উমাইয়া ধরছে, বেলাল ঈমান ছাড়। বেলাল কয় না, জীবন যাবে, ঈমান ছাড়তে পারি না। আমার ভাইরা, বেলালের পাগুলো উটের সাথে বেঁধে দেওয়া হলো, উটটাকে চালিয়ে দেওয়া হলো মক্কার মরুময় পাথরময় পাহাড়ি রাস্তা। উটটা চলছে, বেলালের হাত পা গুলো, মাথা গুলো মাঝে মাঝে পাথরের সাথে বাড়ি খেয়ে খেয়ে বেলালের হাত পা গুলো দিয়ে রক্তগুলো ঝরতেছে। বেলালের গোটা বডি দিয়ে রক্ত পড়ছে, বডির ভিতরে শক্তি নাই। বেলালকে চিৎ করে শোয়া দিয়া হাত পা গুলো উটের খেজুর পাতার রশি দিয়া টান টান করে বেঁধে দেওয়া হয়েছে। উমাইয়া বেলালের বডির উপরে বসে পড়ে বাম হাত দিয়া বেলালের জিহ্বাটাকে টান দিয়া বের করেছে, ডান হাতে বাবলা গাছের কাঠা নিয়া বেলালের জিহ্বার ভিতরে ফুটো করে দিয়েছে। বেলালের জিহ্বা দিয়া ফিনকিয়ে দিয়া রক্ত বের হয়। বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, ও বেলাল,
জীবন তো যায় যায়, এখনো কি ইমান ছাড়বা না? বেলাল ডাক দিয়ে বলে, মুনিব, ও মক্কার কাফেরেরা, তোমরা আমার জিহ্বাটা কেন, কলিজাটাও যদি ফুটো করে দাও, আল্লাহর কসম ঈমান ছাড়তে পারি না। এ মুসলমান যুবক ভাইরা, মায়েরা, ঈমান মুখ দিয়ে বললেই হয় না। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ বলে, গোলাম যখন বলে রব আল্লাহ, এরপরে অটল থাকে। আল্লাহ বলে, শোনো শোনো, শুনে রাখো, মনে রাখো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তুমি যদি ঈমানের উপর অটল থাকো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ বলে ভয় নাই, টেনশন নাই, দুনিয়াতে যতদিন আছো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ানতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে যতদিন দুনিয়াতে থাকবা, আমি আল্লাহ মাথা উঁচু করে বাঁচাইয়া দিব। আর মরে যাবে, মরার সাথে সাথে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। ভাই, আজকে আপনাদেরকে অস্ত হয়, এতে শুরু হয়েছে আপনাদের এলাকা ইউনিয়নে, প্রায় প্রতিদিনই 1-2 দিন পর পর এখানে ওখানে হবে, হবে না? কথা বলে না? হবে। সারা বাংলাদেশে হচ্ছে, অসংখ্য ক্যামেরা রেকর্ড করছে, মোবাইলে লাইভ হচ্ছে। আপনারা শত শত মানুষ দাঁড়িয়ে, মাইকের আওয়াজ আরো হাজার মানুষের কানে পৌঁছতেছে। একটা বড় চিন্তা করছেন, এত মাহফিল আপনারা যারা এখানে বসছেন, দেখবেন একটু পরে পরে অনেক যুবক ওঠে, অনেকে আবার ওই বিভিন্ন জায়গায় মেলার ভিতরে ঘোরে, আবার অনেকে দেখবেন বাড়িতে বসেই আছে, খবর নাই। শোনেন, মাহফিল হচ্ছে, একটা হৃদয়ের কথা আপনাদেরকে, কষ্টের কথা বলি। বাংলাদেশের সেরা বক্তা হায় হায় আসলে লাখ লাখ মানুষ হয়, ইস্তেমার ময়দানে লাখ লাখ মানুষ, হাজি লাখ লাখ হাজি, আল্লাহ হাজার হাজার মাদ্রাসা। ভাই, এত আওয়াজ, এত মাহফিল, এত মানুষ, এত জনসংখ্যা, এত ইস্তেমা, এত মাদ্রাসা, একটা বারো চিন্তা করেন আমাদের ঈমানের অবস্থার 12টা আজকে বেজে গেছে। এত কিছুর পরে ঈমানের বাস্তবায়ন, ইসলামটা কোথায়? প্রত্যেকটা ঘর যেন এক একটা সিনেমা হলে পরিণত হয়ে গেছে। কথা বলে না? মসজিদের সভাপতি, আপনাদের এখানে বলছি না, প্রায় অনেকাংশ জায়গায় মসজিদের সভাপতি, আবার দেখা যায় সুদের কারবারি, সে ওখানে সেক্রেটারি। কথা বলে না? ঠিক মসজিদের সেক্রেটারি, গাজার আসরের সভাপতি। কথা বলে না? প্রতি বছর হজ করে, প্রতি বছর যায়, টিভির ইঞ্চি আস্তে আস্তে বড় হয়। কথা বলে না? ঈমানটা কোথায়? ঘরে যে ঘরে টিভি নাই, স্মার্টফোন, বড় বড় ফোন, এক একটা ফোন 10টা সিনেমা হলের সমান। কথা বলে না? এক সিনেমা হলে একটা ছবি মুক্তি পায় 2-4-3 মাস বা 1 মাস 2 মাস 4 মাস পর পর। আহারে, এমন সিনেমা হল হাতে ঢুকাইয়া দিয়েছে ঈমানটা ধ্বংসের জন্য। প্রতি ঘন্টায় না 2-4-5 মিনিটে এক একটা মুভির ফ্লেভার যুবকেরা নিচ্ছে, মানে 1000 সিনেমা একটা হাতের ভিতরে তারা ঢুকিয়ে দিয়েছে। আপনি পর্দার দিকে যান, যে লাইনে যান, ঈমানের অবস্থাটা কোথায়? অর্থনীতি, হ্যাঁ, এমন কোন ব্যবসা মনে হয় নাই যেখানে সুদের কারবারি নাই। কথা বলে না? এমন মনে হয় ব্যবসা পাওয়া যাবে না যেখানে সুদ নাই। আর যদি শিক্ষাঙ্গন বলি তাহলে তো কথাই নাই। আজকে স্কুল থেকে ইউনিভার্সিটি কোথাও যেন আল্লাহর কোরআনের ছাঁচ, কোরআনের সেইখানে ছোঁয়াও নাই। কথা বলে না? আমাকে বলুন, আজকে যদি আপনাদেরকে বলি বাংলাদেশের 90% মানুষ, 90% স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর যারা ছাত্র, মুসলিম না মুসলিম? কথা বোঝেন নাই? আওয়াজ দিয়ে বলেন না, মুসলিম না মুসলিম? শিক্ষক যারা মুসলিম না মুসলিম? যারা পরিচালনা করে মুসলিম না মুসলিম? কিন্তু কেন আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে ছাত্র যেহেতু মুসলিম, শিক্ষক যেহেতু মুসলিম, ম্যানেজমেন্ট মুসলিম, বাংলা, অঙ্ক, ইংরেজি সব থাকলে 100 মার্কের কোরআন কেন নাই? 100 মার্কের কোরআন যদি থাকতো তাহলে বলা লাগতো না আমার দেশের যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হতো, জনমের মতো টাকা চুরি করে বিদেশে পাচার করতো না।
আমার স্কুল কলেজগুলো যদি কোরআন থাকতো, ইমানের চর্চা থাকতো, তাহলে রডের পরিবর্তে বাঁশ দিয়া ব্রিজ আর কালভার্ট বানাইতো না। তারা আমার স্কুল কলেজে কোরআন যদি ইমানের চর্চা থাকতো, তাহলে কোরআনের মুফাসসিরদেরকে, উলামা ইকরামদেরকে হয়রানি করে জেলের ভিতরে ঢুকাইতো না। শুনে রাখবেন একটা কথা আমি বলি, আজকে আমাদের কারণে মাহফিল শুনে, এই যুবকেরা আওয়াজ যেন না হয়, যুবকদেরকে বলি শোনো, পরে দরদ নিয়ে বলছি, পৃথিবীর অনেক দেশে আমার যাতায়াত হয় প্রোগ্রামের সুবাদে, বিভিন্ন সুবাদে। আজকে মুসলমান আছে, মাহফিল সব হয়, কিন্তু ইমানের চর্চা নাই, ইমানের হালাতে জিরো জিরো। বক্তা মাহফিল করে নিজের ফজরের নামাজের খবর নাই, সারা রাত মাহফিল শুনে ফজর নামাজ পড়ে না, মাহফিল শুনতে আসছে, ওই দিনও এশার নামাজটা হয় নাই। হ্যাঁ, মাহফিল শোনার মাকসাদটা কি বলেন? ইমানের হালাত কেমন জানেন? হযরতে খাব্বাবকে ধরেছে মক্কার কাফেররা, যুবক। খাব্বাব পেশায় ছিলেন কামার। খাব্বাবকে ডেকে আনছে, খাব্বাবকে ডেকে এনে খাব্বাব তিনি আগুন জ্বালায়া হাতিয়ার বানাচ্ছিলেন, বরফ বানাচ্ছিলেন। আমার যুবক ভাইয়ারা, খাব্বাবকে মক্কার কাফেররা ধরল। খাব্বাবের সেই অগ্নি আগুনের ছোট্ট ছোট্ট অঙ্গার গুলো এভাবে নিচে বিছায়া দিয়া খাব্বাবের দুটো হাত পা ধরে কাপড় চোপড় গুলো খুলে আগুনের অঙ্গারে শোয়া দিয়েছে। খাব্বাবের চামড়ার ভিতরে ঢুকে চামড়া গুলো গলে, মাংস গুলো গলে, চর্বি বের হয়ে আগুনের অঙ্গার গুলো নিভে যাচ্ছে। আবার তারা নতুন অঙ্গার নিয়ে খাব্বাবকে আবার শোয়া দিয়েছে। আমার ভাইরা, খাব্বাবের আবার চর্বি দিয়া 1, 2, 3 ইঞ্চি করে ঘাড় হয়ে গেল। খাব্বাবকে ডাক দিয়া বলে, খাব্বাব, জীবন তো যায় যায়, ইমান কি ছাড়বা না? খাব্বাব ডাক দিয়ে বলে, মক্কার কাফেরেরা, তোমরা আমার পিঠটা কেন, কলিজাটাও যদি পোড়ায়া দাও, আল্লাহর কসম করে বলি একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, ঈমানের স্পিড দেখেছেন? স্পিড। আপনারা ঘাবড়ে যায়েন না। একটু বিপদ, একটু মুসিবত, এটা আল্লাহ যুগে যুগে সব যুগেই দিয়েছে। মনে রাখবেন, হায় হায়, কষ্ট হয় নাই, ইমানদারদের উপর নির্যাতন হয় নাই, জেল জরিমানা হয় নাই, হামলা মামলা হয় নাই, এমন কোন যুগ পৃথিবীতে যায় নাই। কিন্তু একটা কথা আপনাদেরকে ইতিহাস থেকে দেখাই, প্রত্যেক যুগে যারা জালেম, তাদের টাকার অভাব নাই, পাওয়ারের অভাব নাই, চেয়ারের অভাব নাই। আপনি তাকান, ফেরাউন, হায় হায়, বিশাল বড় প্রাসাদের মালিক, মিশরের রাষ্ট্রপ্রধান, কিন্তু মুসার কিচ্ছু নাই, তার সব। নমরুদ শুধু একটা দেশ না, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট। ইব্রাহিমের কিচ্ছু নাই। কিন্তু আপনারা বলুন, যুগে যুগে হকের শক্তি বাহ্যিক দৃষ্টিতে কম, বাতিলের শক্তি অনেক বেশি। কিন্তু আল্লাহ বলে, টেনশন নাই, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। ফেরাউন টেকে নাই, টেকে নাই, আমি মূসাকে বিজয় দিয়েছি। নমরুদ টেকে নাই, অস্ত্র নিয়া, শস্ত্র নিয়া, লোক নিয়া, জনবল নিয়া আমি আল্লাহর কাছে টিকতে পারে নাই। ইব্রাহিমকে বিজয় দিয়েছি, আমি আবু জেহেলকে টিকতে দেই নাই। মুহাম্মদকে বিজয় দিয়েছি। আমার ভাই, ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য হামলা মামলা জেল জরিমানার ভয় পাবেন না। ঈমানের প্রশ্ন আসলে আল্লাহর ওয়াদা, আল্লাহ বলে, আমি আল্লাহ আমার ইসলামকে, দ্বীনকে বিজয় দিবই দিব ইনশাআল্লাহ। শুধু একটু দরকার, কি দরকার? একটা গাছ বড় করার জন্য গাছের গোড়ায় যেমন পানি দেওয়া লাগে, ইসলাম নামক বৃক্ষ আল্লাহই যথেষ্ট। তবে এই গাছটাকে জীবন্ত রাখার জন্য মাঝে মাঝে যুগে যুগে আল্লাহ ইমানদারদের রক্তকে চান, রক্ত
রক্তর পানি আর রক্ত দিয়ে, মুজাহিদা দিয়ে, ঈমানের চেতনা দিয়ে জাগাইতে হয়। এই রক্ত যদি আপনি দিতে পারেন, আল্লাহর কাছে মরার সাথে সাথে জান্নাত হয়ে যাবে। এ মুসলমান, যদি কখনো ঈমানের জন্য আমাদেরকেও রক্ত দেওয়ার সুযোগ আছে, শাহাদাতের ময়দানে যাওয়ার সুযোগ আছে, মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছো মুসলমান? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর যারা বলেন আমিন। আমি আপনাদেরকে আজকে মূল অত বেশি আলোচনায় যেতে পারবো না, কষ্ট হচ্ছে, আওয়াজ দিয়ে কষ্ট হচ্ছে, ওঠাওটি করার ইচ্ছে আছে। আমি আবারও বলছি, একটু হঠাৎ মঠাৎ বয়স্ক যারা, রাত যেহেতু অনেক বেশি 12টা হয়ে গেছে, একটু বয়স্ক যারা একটু উঠতে পারে, কিন্তু যুবক তরুণ